আধুনিক প্রযুক্তি ও সেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক। নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরি ও কৃষকদের গুরুত্ব দিয়ে কাজ করছে ব্যাংকটি। কমার্স ব্যাংকের গ্রাহকরা ব্যাংক থেকে টাকা অনায়াসেই তুলতে পারছে। এরকম সেবা পেয়ে খুশি গ্রাহকরাও। বর্তমানে বাংলাদেশ কমার্স ব্যাংক গ্রাহকের আস্থার জায়গায় পরিণত হয়েছে। বাংলাদেশ কমার্স ব্যাংকের রয়েছে একটি উচ্চ পরিচালনা পর্ষদ, যারা গ্রাহকের সেবা নিশ্চিতে শতভাগ কমিটেড। ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান জানান, দেশের আর্থিক খাতের সংকটময় মুহূর্তে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতে কাজ করছে কমার্স ব্যাংক। এবছরেই লাভজনক অবস্থায় ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আমাদের পর্ষদ আমরা ডিসিশন নিয়েছি 25 সালে যাতে আমরা প্রফিটে যেতে পারি। অনেক ব্যাংকই দেখা গেছে ডিপোজিটরা টাকা পায়নি, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু অত্যন্ত সুখের বিষয় আমাদের কোনো ব্রাঞ্চে এদের কোনো আন্দোলন হয় নাই। কোনো সময় নেগেটিভ কোনো নিউজ আসে না যে এই কমার্স ব্যাংকের এই ব্রাঞ্চ থেকে এই কাস্টমার টাকা তুলতে পারে নাই, যার ফলে কিন্তু এখন প্রচুর টাকা আমাদের জমা হচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের এ পর্যন্ত এই সালে নতুন অ্যাকাউন্ট হয়েছে 17,739টা, টোটাল ডিপোজিট হয়েছে 253 কোটি 98 লক্ষ টাকা। কনফিডেন্স রাখুন, আপনাদের আমানত আমাদের কাছে নিরাপদ আছে ইনশাআল্লাহ। আপনারা আমাদের উপর আস্থা রাখুন। পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া বলেন, বাংলাদেশ ব্যাংক সহ গ্রাহকের আস্থা ও সহযোগিতার ফলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক। আমাদের নিজস্ব দার্শনিক ভিত্তি নিয়ে আমরা আলোচনা করছি। ইতিমধ্যে এই ব্যাংকের যে একটা স্বতন্ত্র দার্শনিক চেতনা থাকবে সেটা আমরা স্থির করব এবং জাতিকে সেটা জানাবো। আমাদের কিছু প্রোডাক্ট গাইডলাইন থাকবে, যেগুলো একান্তভাবে আমাদের প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো অবশ্যই হবে এসএমই ভিত্তিক এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জনগণের কাছে যাব, 17 কোটি মানুষের কাছে যাব। আমাদের টার্গেট হচ্ছেন 17 কোটি মানুষ, এবং 17 কোটি মানুষকেই যাতে আমরা আমাদের গ্রাহক সেবার আওতায় আনতে পারি সেই প্রচেষ্টা আমরা চালাবো। পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশরাফুজ্জামান এফসিএ জানান, কমার্স ব্যাংক গ্রাহকের আতঙ্ক কাটিয়ে আস্থার জায়গায় ফিরছে এবং গ্রাহক ব্রাঞ্চগুলোতে নির্বিঘ্নে লেনদেন করতে পারছে। আমরা সবাইকে কনভিন্স করছি, সবাইকে বোঝানোর চেষ্টা করছি, নো, দ্য টাইম হ্যাজ কাম টু রিকভার। আপনারা এটা আতঙ্ক হবেন না, আমরা এই ব্যাংক থেকে ইনশাল্লাহ প্রফিট দেখাতে পারবো ভবিষ্যতে। ব্যাংক আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার এই পুঞ্জীভূত সমস্যা থেকে উত্তরণ হবে এবং আমরা ইনশাল্লাহ যদি আমরা সুযোগ পাই, ইনশাল্লাহ আমরা এটাকে একটা ভালো একটা পর্যায়ে নিতে পারবো। পরিচালক গোলাম মুর্তজা বলেন, বিগত দিনের দৈন্যতার দিকে না তাকিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের গুড গভর্নেন্সের অভাব ছিল এখানে, পাশাপাশি আমাদের যে এমপ্লয়িরা ছিল তারাও বুঝতো না কীভাবে কাজ করতে হবে, যেহেতু কাজের মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ ছিল, একটা অযাচিত হস্তক্ষেপ ছিল। তো সেটা আমরা প্রথমে বন্ধ করে দিয়েছি এবং আমাদের যে এমপ্লয়ি যারা আছেন তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে তোমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং যে কমপ্লায়েন্স বা রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো ফলো করে কাজ করবে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল করিম বলেন, ব্যাংকের সুশাসনের কারণেই মানুষের আস্থা ফিরে এসেছে এবং গ্রাহকের আস্থা বাড়ছে। ব্রাঞ্চগুলোতে গ্রাহক তার চেক নিয়ে ইচ্ছে মতো টাকা উত্তোলন করতে পারছে। বর্তমানে বাংলাদেশ কমার্স ব্যাংক প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা তৈরিতে কাজ করছে এবং তার সেবার মান জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে কাজ করছে।